আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমাদের নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো চিকেন রোস্ট রেসিপি। চিকেন রোস্ট তৈরির উপকরণগুলো নিয়ে নিছি: টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, চিকেন রোস্ট মশলা, টক দই এবং পাউডার দুধ লিকুইড করে নিয়ে নিছি। আপনারা পাউডার দুধ ব্যবহার করবেন এবং এটাকে লিকুইড করে নেবেন। আর টক দইটা হচ্ছে আমাদের বাসারই তৈরি, এটা আপনার বাসায় তৈরি করে নেবেন। আমি রোস্টেড মশলাটা অর্ধেক নিয়ে নিছি, কারণ আমার মাংসের পরিমাণ হচ্ছে হাফ কেজি। 1 কেজি মাংসের জন্য পুরো প্যাকেটটা নিতে হবে। আমি প্রথমে রোস্টেড মশলাটা ভালোভাবে পানিতে গুলিয়ে নিব। এরপরে এখানে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে দেওয়ার পর এটাকে আমি আবারও ভালোভাবে পেস্ট তৈরি করে নেব, খুব ভালোভাবে পেস্ট করে নেব। এবং এখানে আমি মুরগির মাংস নিয়ে নিছি। মুরগির মাংসগুলোকে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা রেখে দেব, 10 মিনিটের মতো রেখে দেব। ভালোভাবে করে নেব এটা। একটি কড়াইয়ের মধ্যে আমি এখন তেল ছেড়ে দিচ্ছি। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। এরপর কিছু পেঁয়াজ কুচি আলাদাভাবে ফ্রাই করে নেব এবং এটা বাদামি কালার আসার পরে আমি এটাকে তুলে নেব। আপনারা ভালোভাবে নাড়াচাড়া করবেন এটাকে। এরপরে আমি চিকেনগুলোকে ভালোভাবে কড়াইয়ের মধ্যে ভেজে নিব এবং এটার বাদামি কালার আসার পরে আপনারা এটাকে তুলে নেবেন। দেখুন, খুব ভালোভাবে নাড়াচাড়া করবেন এবং কড়াইয়ের মধ্যে যেন লেগে না যায় এটা বারবার লক্ষ্য রাখবেন। প্রায় হয়ে আসছে, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা কালার হয়ে গেছে। চিকেনগুলো ভাজার পরে আমি তেজপাতা, ডাল, এলাচ গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর আদা বাটাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এগুলোকে সুন্দরভাবে আবারও আমি নাড়াচাড়া করতে থাকবো এবং এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব এবং এটা ভালোভাবে কষাই নেব এবং কড়াইয়ের গায়ে যাতে লেগে না যায় আপনারা এটা বারবারই লক্ষ্য রাখবেন। এরপরে আমি রোস্টেড মশলা যেটা পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম। এরপরে টমেটো পেস্টটাও দিয়ে দিলাম এবং আবারও এটাকে কিছু সময় ধরে নাড়াচাড়া করে থাকবো এবং ভালোভাবে কষাই নেব যাতে এটা কড়াইয়ের গায়ে লেগে না যায়, আপনারা লক্ষ্য রাখবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, এটাতে ভালো একটা স্পাইসি ফ্লেভার আসবে এবং এটাকে আবারও কিছু সময় ধরে আমি নাড়াচাড়া করে থাকবো, ভালোভাবে পেস্টটা করে নেব। এরপর আমি চিকেন ফ্রাইগুলো ছেড়ে দিচ্ছি এবং সেগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে প্রবেশ করে চিকেনের মধ্যে, এতে স্বাদটা খুব ভালো আসবে। আপনারা খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে সব মশলা চিকেনের মধ্যে প্রবেশ করে যায়। এরপর আমি দুধটা দিয়ে দিলাম। এরপর আবারও সেগুলোকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করব যাতে সব কিছুই ভালোভাবে প্রবেশ করে। এবং কিছু সময়ের জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। আলহামদুলিল্লাহ, এটা প্রায় হয়ে আসছে। অনেক সুন্দর একটা কালার আসছে এবং অনেক সুন্দর একটা স্মেল বাইর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবং আমি ভাজা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, রান্না শেষ এবং পরিবেশনের জন্য আমি একটি বাটিতে তুলে নিয়েছি। আপনারা সবাই একটি বাসায় ট্রাই করবেন এবং আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য
আমন্ত্রণ জানাচ্ছি। আর সকলের সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করে আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।